আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে ওয়ার্ল্ড এক্সপ্রেস নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক তদারকিতে অস্ত্র নিয়ন্ত্রণ, শর্ত মেনে নিরস্ত্রীকরণের ইঙ্গিত হামাসের। বিশ্বাস ফিরলে কমতে পারে সহিংসতা, শান্তি আলোচনায় নতুন সম্ভাবনা। মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা বাড়ছে, ইরানের বিরুদ্ধে পদক্ষেপ ভাবছে যুক্তরাষ্ট্র। তেহরানের হুঁশিয়ারি কঠোর প্রতিক্রিয়ার, বিশ্ববাজারে প্রভাবের আশঙ্কা। ইউক্রেন যুদ্ধবিরতিতে অচলাবস্থা, শান্তি আলোচনায় অগ্রগতি নেই। মানবিক সংকট বাড়ছে প্রতিদিন, বিশ্বজুড়ে উদ্বেগ ও অর্থনৈতিক চাপ। কেন বিশ্বশক্তির নজরে গ্রিনল্যান্ড? বরফ গলছে, খুলছে নতুন বাণিজ্য পথ, খনিজ ও জ্বালানি সম্পদের বিশাল সম্ভাবনা। আর্কটিক নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের প্রতিযোগিতা। চীনের সাথে আবারও ভারতের সংঘাত, দুই দেশই সীমান্তে মোতায়েন করেছে প্রচুর সেনা। কি হবে, যুদ্ধ নাকি শান্তি? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের সংঘাতের প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে একটি শর্তভিত্তিক প্রস্তাব, যেখানে বলা হচ্ছে যদি ইসরায়েল তাদের সামরিক অস্ত্রভাণ্ডারের পূর্ণ তালিকা ও নজরদারি ব্যবস্থার আওতায় আনে, তবে হামাস ধাপে ধাপে অস্ত্র পরিত্যাগ করতে পারে। এই ধারণাটি মূলত আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের আলোচনায় উঠে এসেছে, যার লক্ষ্য দীর্ঘস্থায়ী সহিংসতা কমিয়ে একটি রাজনৈতিক সমাধানের পথ তৈরি করা। বহু বছর ধরে চলমান সংঘর্ষে উভয় পক্ষই নিজেদের নিরাপত্তার যুক্তি তুলে ধরে সামরিক শক্তি বৃদ্ধি করেছে, ফলে অবিশ্বাসের দেয়াল আরও উঁচু হয়েছে। তাই অস্ত্র নিয়ন্ত্রণ ও স্বচ্ছতার বিষয়টি এখন শান্তি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। প্রস্তাব অনুযায়ী যদি ইসরায়েল তাদের উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ড্রোন প্রযুক্তি এবং ভারী অস্ত্র ব্যবহারের ওপর আন্তর্জাতিক পর্যবেক্ষণ গ্রহণ করে এবং সামরিক ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা নির্ধারণে সম্মত হয়, তাহলে তা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে একটি বড় পরিবর্তন আনতে পারে। এর বিনিময়ে হামাস ধাপে ধাপে তাদের রকেট হামলা বন্ধ করা, অস্ত্র মজুত কমানো এবং সশস্ত্র শাখাকে রাজনৈতিক কাঠামোর মধ্যে নিয়ে আসার বিষয়ে আলোচনা করতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের প্রস্তাব কার্যকর করতে হলে শক্তিশালী আন্তর্জাতিক তদারকি এবং পারস্পরিক আস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি। তবে বাস্তবতা হল, উভয় পক্ষের মধ্যে গভীর অবিশ্বাস এই প্রক্রিয়াকে কঠিন করে তুলেছে। ইসরায়েলের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয় যে তাদের সামরিক সক্ষমতা দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অপরিহার্য, বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে হামলার ঝুঁকি বিবেচনায়। অন্যদিকে হামাস দাবি করে তারা তাদের ভূখণ্ড রক্ষা এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের অংশ হিসেবেই অস্ত্র ধারণ করেছে। এই দ্বন্দ্বপূর্ণ অবস্থান সমাধান না হলে কোনো চুক্তিই দীর্ঘস্থায়ী হবে না বলে বিশেষজ্ঞরা মনে করেন। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ ও বিভিন্ন মধ্যস্থতাকারী দেশ বিশ্বাস করে যে অস্ত্র নিয়ন্ত্রণের স্বচ্ছ ব্যবস্থা সংঘাত হ্রাসে কার্যকর হতে পারে। যদি ইসরায়েল অস্ত্র ব্যবহারের স্বচ্ছতা ও সীমাবদ্ধতা মেনে নেয় এবং সামরিক অভিযান কমায়, তবে তা উত্তেজনা প্রশমনে সহায়ক হবে। একইভাবে হামাস যদি সশস্ত্র কার্যক্রম বন্ধ করে রাজনৈতিক আলোচনায় সম্পূর্ণভাবে অংশ নেয়, তাহলে গাজা অঞ্চলে স্থিতিশীলতা ফিরে আসতে পারে এবং মানবিক পরিস্থিতির উন্নতি ঘটবে। এই প্রস্তাবের সফলতা নির্ভর করছে বাস্তবায়নের বিশ্বাসযোগ্যতার ওপর। উভয় পক্ষেরই নিরাপত্তা উদ্বেগ দূর করতে আন্তর্জাতিক পর্যবেক্ষণ, প্রযুক্তিগত নজরদারি এবং ধাপে ধাপে বাস্তবায়নের রোডম্যাপ প্রয়োজন। শান্তি বিশেষজ্ঞরা মনে করেন, অস্ত্র কমানোর প্রক্রিয়া যদি রাজনৈতিক সংলাপ, অর্থনৈতিক পুনর্গঠন এবং মানবিক সহায়তার সঙ্গে সমন্বিত হয়, তাহলে তা দীর্ঘমেয়াদে সংঘাত কমাতে কার্যকর হতে পারে। মধ্যপ্রাচ্যের এই জটিল সংঘাতের ইতিহাস দেখায় যে সামরিক শক্তি দিয়ে স্থায়ী সমাধান সম্ভব নয়, বরং পারস্পরিক আস্থা, রাজনৈতিক সমঝোতা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে টেকসই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। ইসরায়েল যদি অস্ত্র ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনে এবং হামাস যদি সশস্ত্র পথ থেকে সরে এসে রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত হয়, তবে বহু বছরের সহিংসতার অবসান ঘটিয়ে শান্তিপূর্ণ ভবিষ্যতের পথে এগোনো সম্ভব হতে পারে।
ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র কয়েক সপ্তাহ ধরে সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা করছে এমন খবর আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ছড়িয়ে পড়তেই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আবহ তৈরি হয়েছে। ওয়াশিংটনের নিরাপত্তা মহলে ধারণা করা হচ্ছে ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা নিয়ন্ত্রণে রাখতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে এই পরিকল্পনার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি ইউনাইটেড স্টেটস প্রশাসন, বরং তারা বলছে আঞ্চলিক নিরাপত্তা ও মিত্রদের সুরক্ষাই তাদের অগ্রাধিকার। অন্যদিকে ইরান এই সম্ভাব্য হামলার খবরকে সরাসরি হুমকি হিসেবে দেখছে। তেহরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব সতর্ক করে বলেছে, দেশের সার্বভৌমত্বে আঘাত এলে কঠোর ও দ্রুত প্রতিক্রিয়া জানানো হবে। ইরানের প্রতিরক্ষা বাহিনী ইতোমধ্যে উচ্চ সতর্কতায় রয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে। ক্ষেপণাস্ত্র ইউনিট, ড্রোন সক্ষমতা এবং আঞ্চলিক মিত্র বাহিনীগুলোকে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গেছে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক মাসগুলোতে পারস্য উপসাগর, ইরাক ও সিরিয়া অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির পেছনে একাধিক কারণ রয়েছে। যুক্তরাষ্ট্র তার মধ্যপ্রাচ্যভিত্তিক সামরিক ঘাঁটি ও নৌবহরের নিরাপত্তা জোরদার করেছে, বিশেষ করে পারস্য উপসাগরীয় জলসীমায় টহল বৃদ্ধি করেছে। অপরদিকে ইরান বারবার বলেছে তারা কোনো আগ্রাসন শুরু করবে না, তবে প্রতিরক্ষামূলক জবাব দিতে প্রস্তুত। এই উত্তেজনার মধ্যে কূটনৈতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অনেক দেশ আশঙ্কা করছে সরাসরি সংঘর্ষ শুরু হলে তা দ্রুত আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল রুটগুলো ঝুঁকির মুখে পড়লে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। এদিকে যুদ্ধের সম্ভাবনা এড়াতে বিভিন্ন আন্তর্জাতিক শক্তি সংলাপের আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন সরাসরি সামরিক সংঘর্ষের পরিবর্তে কূটনৈতিক সমাধানই দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে। তবুও পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল এবং সামান্য ভুল পদক্ষেপও বড় সংঘর্ষের সূচনা করতে পারে। বর্তমান বাস্তবতায় স্পষ্ট, উত্তেজনা যত বাড়ছে ততই বিশ্ব তাকিয়ে আছে ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে। সংঘাত নাকি সমঝোতা, এই সিদ্ধান্তই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ শান্তি ও স্থিতিশীলতার পথ। ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনার চেষ্টা চললেও বাস্তবে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষের প্রাণহানি, অবকাঠামোর ধ্বংস এবং লাখো মানুষের বাস্তুচ্যুতি আন্তর্জাতিক মহলকে উদ্বিগ্ন করে তুলেছে। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও যুদ্ধক্ষেত্রে গোলাবর্ষণ, ড্রোন হামলা এবং ক্ষেপণাস্ত্র হামলা থামেনি। ফলে শান্তির সম্ভাবনা বারবার আলোচনার টেবিলে উঠলেও বাস্তব পরিস্থিতি রয়ে গেছে উত্তেজনাপূর্ণ। যুদ্ধের ময়দানে একদিকে ইউক্রেন তাদের ভূখণ্ড রক্ষায় লড়াই চালিয়ে যাচ্ছে, অন্যদিকে রাশিয়া কৌশলগত অবস্থান ধরে রাখতে শক্তি প্রয়োগ অব্যাহত রেখেছে। সামরিক অভিযানের পাশাপাশি জ্বালানি স্থাপনা, বিদ্যুৎ অবকাঠামো ও পরিবহন ব্যবস্থার ওপর হামলার ফলে সাধারণ মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে। শীত মৌসুমে বিদ্যুৎ ও গ্যাস সংকট ইউক্রেনের মানুষের জন্য বাড়তি কষ্ট ডেকে এনেছে, আর একই সঙ্গে বিশ্বজুড়ে জ্বালানি বাজারেও অস্থিরতা সৃষ্টি করেছে। কূটনৈতিক পর্যায়ে তুরস্ক, জাতিসংঘ এবং ইউরোপীয় নেতারা মধ্যস্থতার চেষ্টা করলেও উভয় পক্ষের শর্ত ও অবস্থান একে অপরের থেকে অনেক দূরে অবস্থান করছে। ইউক্রেন তাদের সার্বভৌমত্ব ও দখলকৃত অঞ্চল পুনরুদ্ধারের দাবি থেকে সরে আসতে নারাজ, অন্যদিকে রাশিয়া তাদের নিরাপত্তা ও ভূ-রাজনৈতিক স্বার্থের বিষয়টি সামনে রেখে অবস্থান ধরে রেখেছে। এই অবস্থানগত দূরত্বই যুদ্ধবিরতির আলোচনাকে বারবার স্থবির করে দিচ্ছে। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বিশ্ব অর্থনীতিতেও চাপ বাড়ছে। খাদ্যশস্য রপ্তানি ব্যাহত হওয়ায় অনেক উন্নয়নশীল দেশে খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। ইউক্রেন ও রাশিয়া বিশ্ব গম ও সার সরবরাহের গুরুত্বপূর্ণ অংশীদার হওয়ায় যুদ্ধের প্রভাব আফ্রিকা ও এশিয়ার অনেক দেশে মূল্যস্ফীতি বাড়িয়ে দিয়েছে। ফলে এই সংঘাত এখন শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি আরও উদ্বেগজনক। লাখো মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। অসংখ্য পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যুদ্ধবিধ্বস্ত শহরগুলোতে হাসপাতাল, স্কুল ও বাসস্থান ধ্বংস হওয়ায় পুনর্গঠন প্রক্রিয়া দীর্ঘ ও ব্যয়বহুল হয়ে উঠবে।
শিশুদের শিক্ষা ব্যাহত হচ্ছে, মানসিক ট্রমা বাড়ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধবিরতির কোনো অগ্রগতি না হওয়ার পেছনে পারস্পরিক অবিশ্বাস, ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা এবং সামরিক বাস্তবতা বড় কারণ হিসেবে কাজ করছে। উভয় পক্ষই মনে করছে সময় তাদের পক্ষে কাজ করতে পারে, তাই তারা ছাড় দিতে আগ্রহী নয়। তবে আন্তর্জাতিক মহল সতর্ক করে বলছে, এই যুদ্ধ যত দীর্ঘায়িত হবে ততই মানবিক ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি বাড়বে এবং বৈশ্বিক স্থিতিশীলতা আরও ঝুঁকির মুখে পড়বে। বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দেয় যে শান্তির পথ এখনও জটিল ও অনিশ্চিত, তবুও বিশ্ব সম্প্রদায় আশা করছে যে কূটনৈতিক উদ্যোগ, আন্তর্জাতিক চাপ এবং মানবিক বিবেচনা শেষ পর্যন্ত উভয় পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনবে। কারণ এই যুদ্ধের অবসান শুধু ইউক্রেন বা রাশিয়ার জন্য নয়, বরং সমগ্র বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন, কারণ কৌশলগতভাবে গ্রিনল্যান্ড দখল বা নিয়ন্ত্রণের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত গ্রিনল্যান্ড ভৌগোলিকভাবে বিশাল হলেও জনসংখ্যা খুব কম, কিন্তু এর গুরুত্ব অপরিসীম। এটি ডেনমার্কের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হলেও আর্কটিক অঞ্চলে আধিপত্য বিস্তারের দৌড়ে এর অবস্থান বিশ্ব শক্তিগুলোর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গ্রিনল্যান্ডের প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহ নতুন নয়। ঠান্ডা যুদ্ধের সময় থেকেই সেখানে সামরিক ঘাঁটি স্থাপন করে কৌশলগত সুবিধা নেবার চেষ্টা করে যুক্তরাষ্ট্র। বর্তমানে বরফ গলতে শুরু করায় আর্কটিক অঞ্চলে নতুন নৌপথ উন্মুক্ত হচ্ছে, যা বৈশ্বিক বাণিজ্য ও সামরিক চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এই অঞ্চলে বিপুল পরিমাণ বিরল খনিজ, তেল ও গ্যাসের সম্ভাব্য মজুদ রয়েছে, যা ভবিষ্যৎ জ্বালানি ও প্রযুক্তি শিল্পের জন্য অত্যন্ত মূল্যবান। এই বাস্তবতায় গ্রিনল্যান্ডকে ঘিরে ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা তীব্র হয়ে উঠেছে। চীন আর্কটিক অঞ্চলে বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে প্রভাব বিস্তারের চেষ্টা করছে, আর রাশিয়া ইতোমধ্যেই সামরিক উপস্থিতি জোরদার করেছে। ফলে যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে গ্রিনল্যান্ড শুধু একটি ভূখণ্ড নয়, বরং উত্তর মেরু অঞ্চলে আধিপত্য বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ কৌশলগত চাবিকাঠি। গ্রিনল্যান্ডকে সরাসরি অধিগ্রহণের ধারণা আন্তর্জাতিক কূটনীতিতে বিতর্ক সৃষ্টি করেছে। ডেনমার্ক স্পষ্টভাবে জানিয়েছে, এই দ্বীপ বিক্রির কোনো প্রশ্নই আসে না। গ্রিনল্যান্ডের জনগণও নিজেদের স্বায়ত্তশাসন বজায় রাখতে আগ্রহী, তবে যুক্তরাষ্ট্র সেখানে সামরিক সহযোগিতা, অর্থনৈতিক বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে প্রভাব বৃদ্ধি করতে পারে, যা সরাসরি দখল না হলেও কার্যত কৌশলগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথ তৈরি করতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, আর্কটিক অঞ্চল ভবিষ্যতের ভূ-রাজনীতির অন্যতম কেন্দ্র হয়ে উঠছে। বরফ গলার সঙ্গে সঙ্গে নতুন বাণিজ্য পথ, প্রাকৃতিক সম্পদ ও সামরিক অবস্থানের গুরুত্ব বাড়ছে। এই প্রেক্ষাপটে গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্রের আগ্রহ কেবল একটি দ্বীপের প্রশ্ন নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্য, জ্বালানি নিরাপত্তা এবং ভবিষ্যৎ অর্থনৈতিক প্রতিযোগিতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। সুতরাং গ্রিনল্যান্ডকে ঘিরে আলোচনা শুধু একটি ভূখণ্ড দখলের বিষয় নয়, বরং এটি ভবিষ্যৎ বিশ্ব রাজনীতির শক্তির সমীকরণ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ইস্যুতে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, গ্রিনল্যান্ডের জনগণ এবং অন্যান্য বৈশ্বিক শক্তির অবস্থান আগামী দিনগুলোতে আন্তর্জাতিক সম্পর্কের গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখবে। ভারত ও চীনের মধ্যে সীমান্তে আবার উত্তেজনা বেড়েছে। পূর্ব লাদাখ এবং আকাশী অঞ্চলগুলিতে দুই দেশের সেনারা বড় মাত্রায় মোতায়েন করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে সীমান্তের এই এলাকায় ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা নজরে আসছে, যা স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। ভারতীয় সেনাসূত্র জানিয়েছে, তারা সীমান্ত রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্তে যে কোনো সম্ভাব্য উত্তেজনার মোকাবিলা করতে প্রস্তুত। অপরদিকে চীনা সেনাও তাদের অবস্থান শক্ত করছে এবং সীমান্তের বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়াচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সীমান্তে এই ধরনের মোতায়েন রাজনৈতিক চাপ এবং কূটনৈতিক উত্তেজনার ফল হতে পারে। তবে দুই দেশের মধ্যে সরাসরি সংঘর্ষ এড়াতে কূটনৈতিক চ্যানেল সক্রিয় রাখা হয়েছে।
চীন ও ভারতের মধ্যে পূর্ববর্তী সীমান্ত বিরোধের ইতিহাস থাকায় এই ধরনের মোতায়েন সাময়িক উত্তেজনা তৈরি করতে পারে, কিন্তু বড় মাপে যুদ্ধ হওয়ার সম্ভাবনা এখনও অনিশ্চিত। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, দুই পক্ষই আপাতত কূটনৈতিক ও সামরিক প্রস্তুতি নিয়ে সংকট কমানোর চেষ্টা করছে। সীমান্তের এই উত্তেজনা স্থানীয় জনজীবনেও প্রভাব ফেলতে পারে এবং সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ও সেনা সরবরাহ আরও বাড়ানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, শান্তি বজায় রাখতে দুই দেশের কূটনৈতিক সংলাপ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এখন পরিস্থিতি এমন যে সীমান্তে উত্তেজনা থাকলেও যুদ্ধের সম্ভাবনা পুরোপুরি নিশ্চিত নয় এবং মূল মনোযোগ শান্তিপূর্ণ সমাধানের দিকে।